ডাব্লিউপি কনস্টেবল তোমাদের যাদের যাদের সমস্যা হয়েছে প্রচুর সংখ্যক ফোন করছো আমাকে, প্রায় 500-700 বা কখনো কখনো 1000 ফোন চলে আসছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমাদের সমাধান খুঁজে পাবে। তাই স্পেশালি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আজকে বলে দিই। সমস্ত কিছু আজকে বলে দিচ্ছি। তোমরা এই ভিডিওতে যারা যারা মানে যে সমস্যার মধ্যে পড়েছো, কারো কারো নাম্বার কম, কারো কারো রিজেক্ট হয়েছে, তোমরা বুঝতেই পারছো না কি করে কি করবে, ঠিক আছে? তার জন্য বলবো প্রত্যেককে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের যা যা হয়েছে প্রবলেম, নাম্বার যদি কমে যায় অথবা যদি রিজেক্ট হয়ে যাও, যেই প্রবলেমই হোক না কেন, যাই সমস্যা মানে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দেওয়ার পর যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটা কমপ্লিট করো, তাহলে সম্পূর্ণ স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পাশাপাশি একটা ভাইয়ের কথা আমি রেকর্ডও করেছি, মানে সমস্ত কিছু আলোচনা করেছি, সেই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নাও, তাহলে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয়টা। মানে এক কথায় দুধ কা দুধ পানি কা পানি, সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সম্পূর্ণ বিষয়টা ভালো করে দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, সমস্ত কিছু ক্লিয়ার করে নাও। প্রচুর সংখ্যক মানে ফোন আসছে, ঠিক আছে? হ্যাঁ, যাক, কথা বলে আমার সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রচুর সংখ্যক বলুন। ফোন আসছে, প্রায় হ্যাঁ। দিনে 200-400 ফোন আসছে বা তার থেকে বাহ, বেশিও বাহ। হয়ে যায়। আচ্ছা, আপনি এবার ব্যাপারটা হচ্ছে তোমার বলুন। যে সমস্যাটা, তোমার সমস্যাটা রিলেটেড অনেকের সেম সমস্যাটা হচ্ছে হ্যাঁ, যে মানে যা নাম্বার পাওয়ার এর আগের দিন জলপাইগুড়ি থেকে না কোচবিহার থেকে একটা ভাই ফোন করেছিল। হ্যাঁ। ওনার হচ্ছে গিয়ে 47 নাম্বার উনি গুনছে, হুম। সেখানে উনি গোনার পরে ওনার রেজাল্ট দেখাচ্ছে 15.2, এ বাবা। মানে আকাশ পাতাল ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তোমাদের সাথে মানে যেই মানে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এক্ষেত্রে অন্যান্য যারা পাস করেছে তাদেরও 2-4 নম্বর যে কমে যায়নি, হ্যাঁ, ঠিক। এটা আমরা তাহলে কি করে বুঝবো? ধরো পাস করেছে, মানে যেটা হ্যাঁ, নাম্বার পাওয়া উচিত সেই হ্যাঁ, হ্যাঁ, নাম্বারটা হয়তো অনেক সময় দেখা গেছে পাইনি। পাইনি। হ্যাঁ, বুঝবো ভালো করে বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বলে যেহেতু ওরা তো এখন দেখতেও পাবে না নাম্বারটা। একদম, এবার হ্যাঁ, যেহেতু পাস করে গেছে তার জন্য ওর মাথা খাটাচ্ছে না, অনেকে আছে এরকম, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হয়তো দেখছে যে 2-4 নম্বর 5 নম্বর বেশি আছে, ফালতু আর কেন ঝামেলা করতে যাবো, ফালতু যা আছে আছে, হ্যাঁ, ভালো করে রানটা প্র্যাকটিস করি, ঠিক আছে? হ্যাঁ, এরকম ছেলে মেয়েও আছে অনেক। হ্যাঁ, এবার যেহেতু তোমরা মানে পাস করার ছেলে ফেল করে গেছো, হুম, তোমাদের একটা মনে এখন একটা জ্বালা তৈরি হয়ে গেছে, কিছু করার নেই। হুম, এবার তোমরা যে করে হোক আইটিআই টাইটিআই এখন করছো, অবশ্যই এটা তো হ্যাঁ, করতেই হবে, যেহেতু আমরা পিআরবিতে গেলাম সেদিনকে, প্রায় আমি নিজে ব্যক্তিগতভাবে হ্যাঁ, আমি দেখলাম ভিডিওগুলো, সব দেখলাম আপনার। পিআরবির সাথে দেখলাম। পিআরবির সাথে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা কথা বলেছি স্যারদের সাথে, ঠিক আছে? হ্যাঁ, 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 তারা খুব সুন্দরভাবে কথা বললো আমাদের সাথে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সমস্যাটা তারা বললো, হ্যাঁ, একটাই কথা বলছে যে পিআরবি একটাই কথা বললো। আমরা 5 জন গেছিলাম, মানে 5 জন করে গেছিলাম, অনেকজনই গেছিল, প্রায় 35 জন মতন গেছিলাম আর সেদিনকে। হ্যাঁ, তা 5 জন করে সবাইকে পাঠিয়েছি, কারণ কি দেখা গেল আমরা যা শুনে এসেছি তারা নিচে থেকে বলবে যে না আমরা কি ভুল বললাম না কি বললাম, তার জন্য সবাইকে পাঠিয়েছি, যাতে করে আমাদের উপরে কোনো দোষ না থাকে, মানে আমরা হ্যাঁ, একটা স্বচ্ছ থাকি বিষয়টা, তার জন্য হুম, সবাইকে পাঠিয়েছি। আর সবাই হুম, দেখলো আজ পর্যন্ত আমরা যা বললাম সেটাই ঠিক। হুম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে তোমার যে সমস্যাটা একটু ভালো করে খুলে বলো বিষয়টা। আমার বিষয়টা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে একবার অ্যান্সার শিট দিল, প্রথমবার একটা দিল। মেন যে হ্যাঁ, অ্যান্সার, যেটা ফাইনাল হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সারের সাথে হ্যাঁ। মিলিয়েছিলে তো না পুরোনোটার সাথে? না, 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 পুরোনোটা বাদ দিয়ে মানে ফাইনাল যেটা, আচ্ছা, ওটা মিলানোর পরে আমার কোশ্চিন মানে দাগে দাগে, আমি কি আর বলবো এখনো। এটা ডাব্লিউবিপির কেস না কলকাতা না, পুলিশ? না, 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 ডাব্লিউবিপির কথা বলছিলাম, ডাব্লিউবিপি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডাব্লিউবিপিটা ফাইনাল অ্যান্সার মিলার পরেও আমার 45 নাম্বার হচ্ছে আমার, আচ্ছা মানে একদম মিলানোর পর ফাইনালটা হ্যাঁ সব হ্যাঁ বাদ ছাড় দিয়ে কাটে কুটে আমার 45। সেখানে দেখলাম এসসি রাজবংশী সেম 39, হ্যাঁ আমাদের কাট অফ গিয়েছে 39.25, আপনি তো সবই জানেন। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, তো এখন আমি তো এই তো বন্ধু বান্ধবের থেকে শুনে আমি একটা আরটিআর করে দিলাম এই আমাদের বালুঘাট থেকে। একদম। আচ্ছা, তে ওই মানে কিভাবে আরটিআইটা করলে, আরটিআইটা কিভাবে করলে সেটা বলো তো, অফলাইনে না অনলাইনে? না, ওই মানে কম্পিউটার থেকে আরটিআইটা বের করে নিলাম। কত টাকা অনলাইন, লেগেছিল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইভাবে বের করে হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিলে? অনলাইনে দোকান থেকে বের করে ওই হ্যাঁ একটা মানে স্পিড পোস্টে ছাড়া দিলাম। যখন পৌঁছে গেল ঠিকানায় তখন আমার হ্যাঁ। মোবাইলে একটা এসএমএস আসছে আচ্ছা, এই বিষয়টা একটু তুলে লিঙ্কে। ধরছি, অনেকেই অনলাইন প্রসেসটা আজও বুঝছে না কি করে, মানে অনলাইন বলছি কিনা আরটিআই কি করে করতে হয়, অনেকে আজও এখনো বিষয়টা মানে অ্যাওয়ারনেস নেই, অনেকে চাইছে করতে, অনেকে বুঝতে পারছে না কি করে করবে। একটু ভালো করে, যেহেতু তুমি করেছো ভালো করে বলো তো, আমি এতবার বলার পরে অনেকে বুঝছে না, একটু ভালো করে বলো তো বিষয়টা ক্লিয়ারলি কি কি করেছো। আমাদের বালুরঘাটে ওই যে মানে যে ইয়ে আছে, পোস্ট অফিসের সামনে আমাদের কোর্ট আছে, তো কোর্টের হ্যাঁ ওখানে যারা অনলাইনে দোকান আছে ওখানে গেলাম। হ্যাঁ তো আমি ভালো করে আমার আলোচনাটা খুলে বললাম আমার এই এই সমস্যা। হ্যাঁ ওই 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 ছেলেটাও বললো যে হ্যাঁ এইরকম কলকাতা পুলিশের এসআই একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ ওই কম্পিউটারের ছেলেটা বলে আমি নিজে আরটিআর করে দিয়েছি, ওকে ফোন করে ডাকছিল পরে।
হ্যাঁ আমাদের মানে আপনাদের এই কলকাতা বোর্ডে ডাকছিল, তো ওকে সব ঠিকঠাক করে দেখে দিয়েছিল। যে যাক, হ্যাঁ ছেলেটার ওকে নাম্বারে মানে নাম্বার সঠিক পায়, হ্যাঁ সঠিক পায়নি জন্য ঠিক আছে। হ্যাঁ তো আমিও বিশ্বাস করে ওখানেই করলাম, বল তুমি জমা দাও, হ্যাঁ আমি ঠিকঠাক করে দেবো, তোমাকে ফোন করে ডাকবে বোর্ডের থেকে। হ্যাঁ। এটাই বললো, আমি তখন স্পিড পোস্টে ছেড়ে দিলাম ওটা। আচ্ছা আচ্ছা। তোমার টোটালে কত টাকা খরচ হয়েছিল এর ক্ষেত্রে? স্পিড পোস্টে মনে হয় 53 না 55 টাকার মতো নিল। আর আমিও সেটাই, আমি এটা সেই কথাই আর বললাম। আর হ্যাঁ, অনলাইনে করতে গেলে 500 টাকার আশেপাশে লাগতো। ও না, আমি অফলাইনে করেছি, আর ওই তুমি ফিল আপ এই যে করার জন্য অফলাইনে 50 করেছো টাকা। না, অফলাইনে করেছো এটাই ভালো হয়েছে, এটা তাড়াতাড়ি গিয়ে ডাইরেক্ট পিআরবির হাতে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, পৌঁছেছে আর পৌঁছেছে। অনলাইনে করলে ওটা ভায়া হিসেবে যেত, মানে সময় বেশি লাগতো। আর এটা ও তাড়াতাড়ি রিপ্লাই পাবে তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ টাকাও কম লাগছে, রিপ্লাইও তাড়াতাড়ি পাবে। এবার যে হ্যাঁ, মেন বিষয়টা, তোমার যে নাম্বারটা কমে আসলো তুমি বুঝতে পারছো না, তাই তো? হুম 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 আচ্ছা, আরটিআই করে দিয়েছো, এই যে সমস্যাটা কিন্তু হুম, বাংলার এই যে ডাব্লিউপি যারা পরীক্ষা দিয়েছে প্রচুর সংখ্যক, এটা পিআরবি কি টেকনিক্যাল হুম, ফল্ট না কি ফল্ট সেটা হুম, আমাদেরও প্রশ্ন, আমার হুম, প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন তাদেরও প্রশ্ন। তার জন্য সবাই হুম, মিলেমিশে আরটিআই করো, হুম, যাতে করে তোমরা এই যে প্রায় অনেক প্রচুর সংখ্যক, মনে হচ্ছে 8-10 হাজার মনে হয় এরকম সমস্যার মধ্যে ভুগছো তোমরা, ঠিক আছে? হ্যাঁ। তা আমি একটু কথা বলি হ্যাঁ মাঝখানে। বলো বলো। যেহেতু পাঠানো আমার আমি যে জায়গায় দিয়েছি আর কি পিআরবি বোর্ডে, হ্যাঁ। জিনিসটা কিন্তু পৌঁছে গেছে আমার কাছে, একটা লিঙ্ক আসছে বা এসএমএস আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। হুম। এইবারে আমি একটু চিন্তার মধ্যে আছে, আপনাদের ভিডিও টিডিও দেখলাম, হ্যাঁ হ্যাঁ লিঙ্কে হ্যাঁ অ্যাড হতে বলছেন, যাই হোক একটা হয়ে যাব। হ্যাঁ। এইবারে দেখলাম হুম। মানে আমাকে ফোন করে ডাকবে, তো আমি একটু কনফিউশনের মধ্যে আছি, এটা একটু খুব চিন্তার মধ্যে আছে, আমাকে ডাকবে তো? দেখো বিষয়টা হচ্ছে তোমার তারা যখন বললো যে ডাকবে, হুম তোমাকে ডেকে বিষয়টা দেখাবে যে তোমার কি হুম হুম সমস্যা, অথবা হুম এটা করতে পারে তারা ছবি তুলে তোমাকে আর কি ইমেলের মাধ্যমে হোক যাই করে হোক তোমার সেটা হুম পাঠিয়ে দিতে পারে, হুম মানে ফটো ফরম্যাটে আর কি। হুম তাহলে তুমি দেখতে পারলে যে কি সমস্যা হুম হলো না হলো, অথবা তোমাকে হুম, ডাকতে পারে, ডেকে তোমাকে দেখাবে, ঠিক আছে? দুটোর মধ্যে একটা কিছু করবে পিআরবি। এবার ও আচ্ছা যেটাই করুক অবশ্যই আমাদেরকে জানাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জানাবো জানাবো, এই তো আপনার নাম্বার সেভ করে নেবো এখন। একদম একদম অবশ্যই জানাবে। তাহলে কি হ্যাঁ হবে, এই দেখো কি বলতো, এই যে অ্যাওয়ারনেসটা নেই তার জন্য অনেকে একমত একমত না হলে তো হবে না, তোমরা না রয়েছেই কজন, এই যদি একমত না হও তাহলে তো ছিন্ন বিচ্ছিন্ন আকারে তোমাদের মানে সমাধান আসবে না, ঠিক না আছে? তাই তোমরা এক হয়ে ওই মানে আর কি এক গ্রুপে সবাই মিলেমিশে, দেখো আমরা তো কোনো অবৈধ কাজ করছি না, না 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 না, ঠিক আছে? আমরা ভালো কাজ করছি, যাতে আমাদের মানে যারা অসহায় এই মুহূর্তে পাশে দাঁড়ানোর কেউ নেই, চেষ্টা করছি যদি পাশে দাঁড়ানো যায় যতটা সাধ্য আর কি ততটা হ্যাঁ চেষ্টা হ্যাঁ করছি, ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এই তোমার ভিডিও, তোমার এই যে ভয়েস যে ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ এই ভয়েসটা মানে মোটামুটি বাঙালির ছেলে মেয়েদের জানা খুব প্রয়োজন, তোমার মতন যারা এখন অসহায় রয়েছে, যারা রিজেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাদেরকে একটুখানি জিনিসটা জানাবো, মানে ভয়েসটা রেকর্ডিং হয়েছে, তাহলে কি জানাতে পারি? কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই, আমি যেটা সত্যি সেটা বলবো, আমার কোনো না 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 অসুবিধা না, নেই। কোনো সমস্যা নেই ভাই, তুমি না তো তুমি তো কোনো বাজে কাজ করলে না, তুমি তো ভালো না কাজ না, করেছো, ঠিক আছে? হ্যাঁ এতে তুমি সত্যি কথা বলতে বাংলার ছেলে মেয়েদের উপকারই করলে, বিষয়টা তুলে, টপিকটা তুলে, ঠিক আছে? না, আমি বললাম আচ্ছা এটা পৌঁছে গেলো, ঠিক আছে, আমার এখানে একটা প্রচুর এসএমএস সংখ্যক আসলো, লিঙ্ক করেছে, আসলো। প্রচুর সংখ্যক করেছে আমাদের কথা শুনে, প্লাস সবাই মিলেমিশে একসাথে, কেন এটা তো একটা লিগ্যাল একটা কাজ, ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে ভালো থেকো। আর